ওয়েলকাম মাই হোম। বন্ধুরা, তোমাদের সবার অনুরোধে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আমার বাড়িটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা আমাদের মেন দরজা। চলো ভেতরে ঢোকা যাক, তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার পুরো বাড়িটা। তোমরা একবার দেখো। বেশিরভাগ অনেকেই অনুরোধ করেছিলে আমাদের বাড়িটা দেখানোর জন্য, তো ছোট্ট বাড়ি, ছোট্ট ঘর, ছোট্টভাবে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির। আর আগে তোমাদেরকে আমার ঘরের বাইরেটা দেখাই, তারপর ঘরের ভেতর নিয়ে গিয়ে ভেতরটা দেখাবো। তো বাইরে এটা আমাদের একটা গাছ আছে, এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। পেয়ারাটার ভেতরটা লাল, বাইরেটা হচ্ছে সাদা। এটা একটা টগর ফুলের গাছ, এটা কারি পাতার গাছ, সেগুন গাছ, যে গাছগুলো আছে আর কি, ইঁচড় গাছ। এখন ইঁচড় ধরেছে গাছে। কিছু কিছু যে গাছগুলো আছে ঘরের মধ্যে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। পেয়ারা গাছ, আম গাছ, এটা একটা জাম গাছ বেরোচ্ছে, নারকেল গাছ, আমির গাছ, সমস্ত গাছ যেগুলো ঘরের মধ্যে আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা দেখো একটা কল, সজল ধারার কল, জল আসে। এটা একটা বাইরে দেওয়ার দরজা। এটা হচ্ছে ইন্দারা বা কুয়ো। এটা আমাদের বাড়িতে আছে। কুয়োর জল ভীষণ ঠান্ডা, কিন্তু এই গ্রীষ্মকাল বলে জল অনেকটা নিচে নেমে গেছে। বর্ষাকালে আবার জলটা অনেক উপরে চলে আসে। তো এটা দেখো একটা বাইরের দিকে মানে ছোট একটা মানে খামার বাড়ির মতো, ওখানে ইট মানে রাখা আছে আর কি। বাইরের পাশে হচ্ছে এগুলো বাঁশ গাছ। কোনো দিন তোমাদেরকে বাড়িটা দেখাবো। এই টিনের ঘরটা হচ্ছে আমাদের স্টোর রুম, মানে যত আবর্জনার জিনিস আর কি এর মধ্যে থাকে, গাড়ি ঘর বা স্টোর রুম। চলো তোমাদেরকে ঘরের ভেতরে নিয়ে আসি, ঘরের ভেতরটা দেখাই। প্রথমে ঢুকেই এটা হচ্ছে আমাদের ডাইনিং, যেখানে আছে মিষ্টির জন্য কেনা একটা দোলনা, শ্রীকৃষ্ণের ছবি, বাবার পাওয়া অনেক কিছু লেখা যেগুলো বাঁধানো আছে। আর এটা হচ্ছে ফ্রিজ। আর এটা হচ্ছে আমি আর আমার মেয়ে। এই ফটো ফ্রেমটা আমি বানিয়েছিলাম, খুব সুন্দর, কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো বাবা পিএইচডির প্রাইজ পাচ্ছে সেই ছবি, ঠাকুরের ছবি, আমার মেয়ের ছবি অনেকগুলো, সব কিছু এই ডাইনিংটা রাখা আছে, সব মিলিয়ে এই ডাইনিংটা। তো চলো এবার তোমাদেরকে ডাইনিংয়ের সাথেই ভেতরে যাওয়া আমাদের রান্নাঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা একটা ছোট বক্স করা আছে, যের মধ্যে মানে মশলাপাতি সমস্ত কোটো টোটো রাখা থাকে, অ্যাকোয়াগার্ড, এগুলো যা যা আছে আর কি। তোমাদেরকে একবার হোম ট্যুর মানে তো সব ঘুরিয়ে দেখানো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন করে গুছিয়ে বাগিয়ে জিনিস রাখতে পারি না, তবে যেটুকু পেরেছি সেটুকুই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এরকমভাবেই কোনো রকমে নিজের সংসার নিজের গুছিয়ে বাগিয়ে চলে যাচ্ছে আর কি দিনগুলো। পুরনো হয়ে গেছে বাড়িটা অনেকটা, রং করতে হবে বাইরেটা, এখনও রং টং করা হয়নি, তবে হবে। আমাদের দেখছো ঘরের মধ্যে ঘর, ঘরের মধ্যে ঘর, মানে এই কারণেই এটা হয়েছে, কারণ সব পুরো ঘরটা একবারে তৈরি নয়, প্ল্যানিং করে একটা একটা করে তৈরি, তার জন্য এরকম হয়েছে। এটা একটা বারান্দা মানে ছিল আগে, এখন রুম হয়ে গেছে। দেখো বাবা মহাদেবের ছবিটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর আর কি ক্যালেন্ডারটা। তো তার জন্যই আমাদের রুমের ভেতরে রুম এরকম হয়ে গেছে আর কি। তো এখানে একটা কর্নার র্যাক, যেখানে আমাদের বিয়ের ছবি, এমনি ছবি রাখা আছে। এটা ডাইনিং টেবিল, জাস্ট শো করে সাজানো থাকে। আমরা তো কেউ টেবিলে খাই না, সবাই মাটিতে বসেই খাই। এই জানলাটাতে টুকটাক মানে ডিশওয়াশ, ফিনাইল রাখা আছে, যেগুলো হট করে পাওয়া যায় আর কি। এখানে এই বক্সটা মানে কাচের বক্সগুলো, তো ওটাতে বাবার বই, এখানে কিছু জিনিসপত্র, এখানে কিছু ওষুধ, আরও কিছু জিনিস, ওষুধের বাক্সগুলো সব রাখা আছে। এখানে কিছু টুকটাক সাজের জিনিস, মিষ্টির এইসব রাখা আছে, মানে কোনো রকমের আর কি গুছিয়ে বাগিয়ে রেখেছি। আর একটা জিনিস দেখাই, দেখো বেলগুলো হাটে কিনে নিয়ে এসছে। এই গরমে বেলের শরবত তো খুবই ভালো লাগে, তার জন্য বেলগুলো নিয়ে আসা হয়েছে, সেটাও রাখা আছে বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দেখো একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেটা এটা তোমার বক্স সিস্টেম করা আছে, কিন্তু এটা ফাঁকাই আছে, তাই এখানে একটু মিষ্টির পুতুল কটা জিনিসপত্র আর কি সাজানো আছে। আর এখানে একটা তক্তা আছে। গ্রীষ্মকালে এই ঘরটা প্রচণ্ড ঠান্ডা হয়, আমরা সবাই এই রুমটাতেই থাকি, তাই খাটটাও পাড়া আছে, মেঝেতেও শোয়া হয়। আর এখানে দেখো আমাদের খাটের তলায় কটা আলু রাখা আছে, চাষে হয়েছিল আর কি, আলুগুলো মেলা আছে। এই ঘরটা যেহেতু প্রচণ্ড ঠান্ডা, দুদিকে মোটা দেওয়ালের জন্য। এটা দেখো তার পাশে আরেকটা রুম, এদিকে বেরোনোর দরজা, এটা কাঠের দরজা। এখানে মানে বক্স করে, কাঁচের বক্স করে ঘেরা আছে, এখানে মিষ্টির সব খেলনাপত্র অনেক কিছু আর কি রাখা আছে। আর এটা শোকেস, টেবিল, সোফা সেট। এখানে লোকজন, বাবার কাছে অনেকজন আসে, তো বাবা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, রিটায়ার্ড ম্যান, তো তার কাছে, ওনার কাছে এমন পুজো আজা সমস্ত কিছুই মানে বাবা কাছে অনেকজন আসে আর কি। বাবা পণ্ডিত টোলের, তো তার জন্য বাবার কাছে অনেকজন আসে, তার জন্য এই রুমটাতেও সবাই বসে, এসব মানে আমাদের ব্যবহারও হয়, সব কিছুই হয় আর কি এই রুমটার মধ্যে। এটা দেখো মিশো থেকে নিয়েছিলাম মিষ্টির জামা টামা রাখার জন্য, কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে। এখানে মিষ্টির বক্সটাতে জামা কাপড় থাকে, এটা মিষ্টির জন্মদিনে মানে আমার বোন বানিয়ে দিয়েছিল আর কি ওকে। তো এই রুমটাও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এটা একটা আলমারি আছে, আর এই দেখো এখানে খাট আছে,
একটা খাট, এখানে লোকজন এলেও শোয়া হয়। আমরা এমনি সচরাচর এই ঘরটাতেও বেশি থাকি, কারণ টিভিটা আছে যেহেতু, গ্রীষ্মকালে ব্যবহারটা কম হয়। তো চলো এদিকে আর একটা দেখাই, সিঁড়ির তলায় এখানে তোমার রান্নাঘরের ছাড়াও যে ঘরে অনেক কিছু জিনিস এনে রাখা থাকে, স্টোর করা থাকে, সেটার একটা জায়গা। এখানে অনেক কিছু আছে, তো কভার দেওয়া আছে। এখানে ইনভার্টার, ওয়াশিং মেশিন আর তোমার পেঁয়াজগুলো সব রাখা আছে। ছোট পেঁয়াজ, মানে ভিজে ভাত, গরম ভাত, মানে গ্রীষ্মকালে আর কি ঠান্ডা ভাত খেতে ছোট পেঁয়াজগুলো লাগে, তো তার জন্য কিনে আর কি রাখা আছে সিঁড়ির তলায়। তো এদিকে সিঁড়ি ওপর যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি নিচে আরেকটা রুম বাকি আছে, সেটা হচ্ছে ঠাকুরঘর। চলো ঠাকুরঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এটা আমাদের ঠাকুরঘর, রাধাকৃষ্ণের ছবি, এটা মিষ্টির আলমারি, এখানে মিষ্টির সমস্ত জামা কাপড় থাকে। আর এটা বাবার আল্লাহ, এমনি মানে বাড়িতে পরার জিনিস, জামাটা কাপড় থাকে। দেখো চালের বস্তাগুলো এখানে রাখা আছে। পুজো করা ঘর, বুঝতেই পারছো সবই থাকবে, চাষিবাসীও ঘর, পুজো করার ঘর। চলো আমাদের ঠাকুরগুলো তোমাকে একবার দেখিয়ে দিই। এটা আমাদের ঠাকুর, মানে এটা আমাদের ঠাকুর ঘর আলাদাভাবে করতে নেই, তো এখানেই আমাদের একটা রুমের মধ্যে এগুলো থাকে। তো এখানে ঠাকুর ঘরটাও, ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম। এটা সন্ধে দেওয়ার জিনিসপত্র সব আছে, তো মিলিয়ে মিশিয়ে কোনো রকম। এইটা দুটো দেখো আমার মা, এখানকার মা আর ওখানকার মা, সব তোমাদেরকে একবার করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর জায়গা নয়, খুব সুন্দর জিনিসও নয়, তবে আমার কাছে স্বর্গ। নিজের বাড়ির মতো, নিজের ঘরের মতো, নিজের মানে কিছু একটা হয় না আর কি। নিজের ঘর যেমনই হোক, কুড়ে ঘর হলেও সেটা স্বর্গ হয়, সেরকম একটা ব্যাপার। তো আমার এই ঘর আমার স্বর্গ। জানি কেমন নয়, কেমন গুছাতে পেরেছি, বাগাতে পেরেছি জানি না, তবে রিসেন্ট ঘরটা ওপর রুমগুলো আর কি রং হলো, সিঁড়িটার রুমগুলো। তো সেটা এদিকে দেখো জানলাটা দিয়েও বাঁশ গাছগুলো দেখা যাচ্ছে, হাওয়া আসে কিন্তু খুব সুন্দর। এটা ওপর সিঁড়ি যাওয়া, এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটা আর একটা রুম, যে রুমটা আমরা বলি মায়ের ঘর। তো এই রুমটাতে বাবা থাকে, লোকজন আসলে বাবা, আরেকটা রুম আছে ওখানে যায়, এখানে বাবা আপাতত থাকে। তো এখানে এই রুমটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। এখানে দেখো মায়ের কেনা অনেক বাসনপত্র আছে, সব বাসনপত্রের ভিডিও আগে তোমাদেরকে দিয়েছি, দেখেছো নাকি জানি না, তবে যাই হোক এই জানলাটা দিয়েও প্রচণ্ড হাওয়া আসে। এখানেও কিছু জিনিসপত্র রাখা আছে, আর এটা সেন্টার টেবিলে কিছু বই টই সব রাখা আছে, এরকম ব্যাপার। তো চলো ভেতরে, আবার ঘরের ভেতরে ঘর দিয়ে ঢোকা যাক। এই রুমের মধ্যেই দুদিকে যাওয়ার, ওই রুমে একটা যাওয়ার রাস্তা, এই রুমে একটা যাওয়ার রাস্তা, মানে দুটো দিকে যেতে পারবো আর কি। এখানে দেখো রং হয়েছে, অনেক রং বেড়ে গেছে তাই বালতিগুলো। আর এই রুমটাতে মানে শীতকালে তোমার সমস্ত টেবিল ফ্যানগুলো আর কি এখানে রাখা থাকে, স্ট্যান্ড ফ্যানগুলো। আর এটা একটা গণেশের মূর্তি, মানে কাজ করা আর কি সুতোর, সেটাই তোমাদেরকে দেখালাম। চলো এই রুমটা ঢুকি, এটা হচ্ছে আমাদের বাবুর রুম। তো এখানে দেখো বাবার ছবি, বাবা মায়ের ছবি, তারা মায়ের ছবি, জগন্নাথের ছবি, বাবার সম্মানপত্র আর কি পাওয়া, সেগুলো বাঁধানো আছে। বাবার বই মানে শোকেসটার মধ্যে রাখা আছে, মা বিন্ধ্যবাসিনী, তারপর হচ্ছে আমাদের মা ভবতারিণী। এটা দেখো বইয়ের একটা আলমারি, এখানেও বাবার অনেক বইপত্র সাজানো আছে বা রাখা আছে, এখানে বাবার বইপত্র সব থাকে। এটা হচ্ছে বাবার রুম। তো ওই রুমটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এটা একটা খাট পাড়া আছে, বিছানা, বাবা বললাম না যখন লোকজন আসে তখন এই রুমটায় থাকে, ওই রুমটায় তখন দিদিরা যখন আসে তখন দিদিরা সব ওই রুমটাতেই থাকে। তো এটা আমাদের সিঁড়ি, এই রুম একটা, এই রুম একটা, এই রুম একটা, আর এদিকে হচ্ছে আমাদের ছাদে যাওয়ার রুম আর কি। মানে নিচে যে রুমটা তোমাদের টিভি ছিল, ওই রুমটা দেখালাম, ওটা আমাদের একতলা, তো ওর ছাদটাই এটা, সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। ওই দিক দিয়ে গিয়ে এই ছাদটাতে যাওয়া যায়। এটা আমাদের একটা ছাদ, একতলা ছাদ, ওই জন্য রুমটা না খুব গরম হয় গ্রীষ্মকালে। চলো এই রুমটায় আমরা থাকি। তো এই রুমটা তোমাদের দেখায়। দেখো এটা হচ্ছে রাধা কৃষ্ণের ছবি, এটা মিশো থেকে নিয়েছিলাম। আঠাটা এত বাজে, স্টিকারটা মানে উঠে গেছে পুরো। এটা গণেশের ছবি, মাদুরকাঠির ওপর কৃষ্ণর ছবি। আর এগুলো দেখো আমরা দার্জিলিং গেছিলাম, ওখান থেকে কিছু কিছু ছবি সব বাঁধিয়ে রেখেছি আর কি ঘরে, নিজেদের ছবি। আর এই কতগুলো জানলা দেখেছো, একটা রুমে এদিকে দুটো, ওদিকে দুটো। এটা আমাদের একটা সোফা সেট, আর তোমার এখানে ড্রেসিং টেবিল, আলমারি, রুমে যা যা থাকে আর কি। এটা একটা রুম, খাট, বিছানা। এই রুমটাতে আমরা থাকি, এখানেও কিছু বইপত্র সব গুছানো বাগানো রাখা আছে। আর এই চিকচিকিটা কেন দিয়েছি জানো, বেলা অবধি ঘুমালে রোদ ঢুকে যায় ঘরের মধ্যে, চোখে রোদ লাগে, ওই জন্য কোনো রকমের ক্লিপ দিয়ে আটকে রেখেছি। অনেকে জিজ্ঞেস করো ওখানে এটা কেন দিয়েছো, সেই প্রশ্নটা তোমাদেরকেও আজকে উত্তরটা দিয়ে দিলাম। তো যাই হোক এটা হচ্ছে আমাদের রুম, মানে পুরো একাই আমি তার জন্য নয়, প্রত্যেকটাই আমারই, কিন্তু তবুও এটাতে আমরা থাকি তার জন্য বলে দিলাম। চলো ওপরে নিয়ে যাই, ছাদটা একবার ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে, তাহলে আমার পুরো বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখানো হয়ে যাবে। তো চলো ছাদে চলে এসেছি, এটা আমাদের একবারের ওপরের ছাদ। চলে এলাম, এখানে দেখো ট্যাঙ্কি আছে, তো পাঁচিল দিয়ে ঘেরা আছে, তার মধ্যে ট্যাঙ্কিটা আছে, বেশি গরম হবে না বলে, কিন্তু গরম হয়ে যায়, প্রচণ্ড গরম হয়ে যায়। এটা একটা ছাদের ভেতরে স্টোর রুম আছে, এখানে অনেক জিনিসপত্র থাকে, সেটা আর খুলে তোমাদেরকে দেখালাম না। তো এটা আমাদের ছাদটা, তোমাদেরকে পুরো ভিডিও, ছাদ, সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। পুরো আমার বাড়ি, আমার স্বপ্নের বাড়ি, আমার মনের বাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত।
পর্যন্ত। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।